আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল আবান্তিকাসকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে আসা আর তোমাদের সাথে একটা কানেকশন হওয়া মানে একটা মন ভালো করা উপায় বলতে পারো। একটা মন ভালো করা, মন ভালো করতেই চলে আসি। আমাকে কোনো দিদি বলেছিলেন যে তুমি তো অনেকদিন ওই শাড়িগুলো দেখাও না, যেটা আগেকার এয়ার হোস্টেসরা পরতো, এয়ার ইন্ডিয়া যখন ছিল তখন যে পরতো, মানে মালবেরি সিল্ক। তা আজকে কিছু দেখাবো আর কিছু তসরের শাড়ি দেখাবো, পুরোটা দেখতে থাকো। আজকে প্রথম দেখাই মালবেরি সিল্ক, যেটা সম্পূর্ণ সিল্ক বাই সিল্ক। আর এটা যে পরে কি আরাম সেটা যে পরেছে সে জানে, আর যে পরেনি আমি রিকোয়েস্ট করব একবার পরো। ভীষণ ভীষণ পরে আরাম, ভীষণ ভালো শাড়ি, পিওর সিল্ক বাই সিল্ক, একদম মানে ধার ডিস্ট্রিক্টে হাতের ব্লক বাগে, যেটা সম্পূর্ণ ন্যাচারালি ডায়েড একটা শাড়ি। আর সিল্কটা ভীষণ সুন্দর, না ক্রেপ না নর্মাল আমাদের পিওর সিল্কের মতন, কিন্তু এটা পিওর সিল্ক, একদম ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পোর্শন। একদম কিচ্ছু মেনটেনেন্স নেই, ফার্স্ট টাইম তুমি ড্রাই ওয়াশ একটু করে নাও, তারপরে তুমি চাইলে তুমি এটাকে হোম ওয়াশ করতে পারো। এটা কিন্তু মোডাল নয়, এটা কিন্তু ক্রেপ নয়, এটা কিন্তু মালবেরি বাই মালবেরি, 100% সিল্ক বাই সিল্ক, ফিলিংটা একদম ক্রেপের মতন। এইটা হচ্ছে গোটা শাড়িটার ওজনটা 10,950, 10,950। আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি। এটা ভীষণ সময় লাগে তৈরি হতে, যতটুকু হয়ে এসেছে ততটুকুই দেখাচ্ছি। ওটা যেরকম ন্যাচারাল বেজ কালারে ছিল, এটা দেখাচ্ছি একটা রানী কালারে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, সম্পূর্ণটা হাতে ব্লক, সম্পূর্ণটা ন্যাচারাল ডাই। ড্রাই ওয়াশ কিন্তু সব থেকে ভালো, মানে আমাদের যেহেতু এটা দামি শাড়ি তাই আমি বলবো এটা কিন্তু ড্রাই ওয়াশটাই সব থেকে বেটার হবে। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পোর্শন, আর এটা হচ্ছে পুরো শাড়িটা একই রকম ভাবে প্রিন্ট যাচ্ছে, যেরকম ভাবে শাড়ি তুমি পিন আপ করবে, যেরকম করে তাকে রাখবে এ শাড়ি সেরকমই থাকবে, ক্রাশড হবে না, কিছুই হবে না, আর একদম পরে একটা সফট ফিলিং হবে। এটা আরেকটা দেখাই, এটাই বলতে পারো তখনকার দিনের যে এয়ার ইন্ডিয়া ছিল তার একদম ড্রেস ছিল এই ফ্যাব্রিকটা। এটা ভীষণ ভীষণ সুন্দর একটা মেটেরিয়াল, যেটা পরে ভীষণ আরাম, পরার পরের ভীষণ কমফোর্টেবল একটা ফিল হয়। সিল্কের ফিলিংটা ঠিক আসে না, আবার ক্রেপের ফিলিংটাও ঠিক আসে না, একটা মাঝামাঝি ফিলিং, ভীষণ সুন্দর আর হালকা, মোডালের মতন ভারীও নয়। আর এটা 100% সিল্ক বাই সিল্ক, একদম সিল্ক মার্ক যুক্ত সিল্ক। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, অথেন্টিক বাক প্রিন্টেড মালবেরি সিল্ক দেখাচ্ছি। এটা পুরোটা গেল এইভাবে, একই প্রাইস 10,950। এবার আমরা একটু তসরে আসি। মোটামুটি এই তসর আমাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় শাড়ি, বাগের তসর। একটু নতুন প্রিন্ট করেছি, একটু দেখিয়ে দিই। মেরুনের মধ্যে, আমি বাগ নিয়ে অনেক অনেক প্রোগ্রাম করি, বাগ নিয়ে আমি অনেক অনুষ্ঠান করেছি। তোমরা আশা করি তোমাদের সকলের ঘরেতেই, যারা আমাদের ভালোবাসে তাদের সকলের ঘরেতেই হয়তো বাগ ঢুকেছে। একটা একটা অসাধারণ বাগ প্রিন্টের শাড়ি দেখাচ্ছি তসরে, মোটামুটি 450 গ্রাম শাড়ির ওজন হবে, একদম ভালো শাড়ি, 10,950। এইটা হচ্ছে আঁচলের শেষ অবধি দেখো পুরোটাতে প্রিন্ট করা, এটাই এটার বৈশিষ্ট্য। এইটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। এই ব্লাউজ দিয়ে পরলেই এটা কিন্তু খুব খুব সুন্দর লাগবে, অন্য ব্লাউজ তো তুমি পরতেই পারো। এইটা হচ্ছে শাড়ির পুরো প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। দামটা, প্রত্যেকটা শাড়িরই দাম সেম, যদি কোনোটা বলতে ভুলে যাই, সব 10,950। যদি কোনোটা ভুলে যাই একটু মার্জনা করে দিও। এইটা হচ্ছে আরেকটা দেখাই, প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর। ন্যাচারাল ডাইয়ের ব্যাপারটাই একটু অন্যরকম হয়, আর বাগের প্রতি একটা
বলতে পারো আমার একটা আলাদা ভালোবাসা আছে, তাই হয়তো বাঘটা বারবার দেখাই, নানান রকম দামের দেখাই, কারণ সবাই যাতে পড়তে পারে। ভীষণ সুন্দর, কারণ একেবারেই বর্ষাকালে করা যায় না, সবকিছুই সামারে করে নিতে হয়, উইন্টারে করে নিতে হয়। আর বর্ষাকালে শুধু শাড়িগুলো তোমাদেরকে দেখাতে হয়। এইটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, পোলকা ডটসে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে শাড়ির অল ওভারে এই প্রিন্টটা যাচ্ছে। সম্পূর্ণটাই কিন্তু ন্যাচারাল ডাই, সো তোমরা কিন্তু এটাকে ড্রাই ওয়াশ করো, হোম ওয়াশ করো না। তো হোম ওয়াশ করলে কিন্তু শাড়ি, এই শাড়িগুলো ভালো থাকবে না। এইটা হচ্ছে তসরের শাড়ি, এটা আরেকটা দেখাই মেরুনে। মেরুন কালারটা খুব সুন্দর আসে বাগেতে, ভীষণ ভীষণ সুন্দর আসে মেরুন কালারটা, কি ভালো দেখতে হয়েছে। আর এইটা না সম্পূর্ণ ক্রেডিট গোজ টু যে বানিয়েছে তার, কারণ এত সুন্দর করে এত রকমের ব্লক, দেখো কতগুলো ব্লক এর মধ্যে আছে। এই যে ব্যবহারটা, এটা কিন্তু একদম ওখানকারই তৈরি বলে তুমি এই স্মেলটা পাচ্ছ, এটা কিন্তু কখনোই এখানে হলে তুমি এই স্মেলটা কখনোই পাবে না। এইটা পুরোটাই, এই যে শাড়ির আঁচলটা দেখাই, শেষ অবধি আঁচলের একদম শেষ কিনার অবধি দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস, যেটা আমার বলার। সো ভালো করে দেখে নিয়ে বুক করো, কারণ তুমি বুক করলে তুমি হয়তো পরে কোনো কারণে ক্যান্সেল করলে অন্যজনের পেতে অসুবিধা হয়, তাই সেটাই আমার বলার, যে একটু দেখে নিয়ে চিন্তা ভাবনা করে নিয়ে বুক করো, কারণ কেউ না কেউ এই শাড়ির জন্য ওয়েট করে বসে থাকে। এবার দেখাচ্ছি একটা হলুদে, ভীষণ সুন্দর দেখতে একটা হলুদে দেখাচ্ছি। রংটা দেখো ভালো করে, ভীষণ সুন্দর দেখতে, এই কোনোদিন পুরনো হবে না। আর এই নতুন শাড়ি নয়, এটা অবন্তিকাস প্রথম দেখাচ্ছে এমন কোনো ব্যাপার নয়। অবন্তিকাস যা দেখায় তা সবই ভারতীয় ঐতিহ্যের নতুন নতুন ভাবে তুলে নিয়ে আসা, কারণ আমি আজ পর্যন্ত কোনোদিন হ্যান্ডলুম ছাড়া কোনো কিছু দেখাইনি। শুরুর থেকে জন্মলগ্ন থেকেই কিন্তু হ্যান্ডলুম নিয়ে কাজ করছি। এইটা আঁচলটা দেখালাম, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। কারণ আমার মনে হয় সবসময় শাড়িটা এমন একটা শাড়ি পরা উচিত যেটা কোনোদিন ফ্যাশনের বাইরে চলে যাবে তা নয়। আজকে আমি একটা শাড়ি পরলাম, কালকে সেটা আউট অফ ফ্যাশন হয়ে গেল, সেটা কিন্তু ভালো লাগে না। আরেকটা ভালো রং, এটা রংটা সকলের হয়তো পছন্দ হবে না, কিন্তু আমার এরকম ধরনের রংগুলো খুব পছন্দ হয়। আমি নিজেও পরে আছি সেরকমই ধরনের একটা শাড়ি। এটা না একটা গ্রেইশ ইন্ডিগো আর গ্রে, যার মধ্যে রংটা, প্রিন্টটা যে এসেছে একটা, মানে ভীষণ সাবডিউড একটা প্রিন্ট এসেছে, ওটাই জানি ভীষণ চোখটা টানছে আমার কাছে। সবার ক্ষেত্রে হয়তো তা হবে না, এবার তোমার যেটা পছন্দ তুমি সেটাই নেবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি একটু শাড়িটা দেখিয়ে দিই যে কেমন লাগবে পরলে শাড়িটা, ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। কোনো বার নেই, এজ বার নেই, হাইট বার নেই, কমপ্লেকশন বার নেই, সবাই পরো। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এটা ব্লাউজের পোর্শন, 10,950, 10,950। গোটা শাড়িটার রংটা ভালো করে দেখে নাও। এবার আবার একটা মেরুন দেখাই, মেরুনটা বাগেতে খুব সুন্দর আসে, এই জন্য মেরুনটা হয়ও বেশি, আমরা সবকিছুতেই মেরুনটা খুব বেশি করে থাকি, লক্ষ্য করে দেখলে তোমরা দেখবে, সে স্যুট পিসই হোক, কি চাদরই হোক, কি শাড়ি হোক, কটন শাড়ি হোক, মোডাল হোক, তসর হোক, মালবেরি হোক, সবকিছুতেই বাঘ হয়, কিন্তু দেখো প্রত্যেকটা বাঘ আলাদা। এটার একটু আঁচলটা দেখিয়ে দিই, আর একেবারে শেষ অবধি আঁচলে প্রিন্ট, এইগুলোই দেখার জিনিস, এইগুলোই বলার জিনিস, কারণ যে করেছে তাকে এইভাবেই রেসপেক্ট দেওয়াটা আমাদের কাজ। এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে শাড়ির ফুল বডিটা দেখিয়ে দিচ্ছি। এ একটা অসাধারণ শাড়ি, সব সময়ের জন্য দরকার লাগে, 10,950। এবার আবার একটা ওইরকম সুন্দর শাড়ি, যেটা রংটা 80-80 একদম আমার শাড়িটার মতন, মানে আমি যেরকম পরে আছি নীলটা, সেই কম্বিনেশনে নীল আর যে কম্বিনেশনটা আছে, একদম কালো তো আসে না ন্যাচারাল ডাইতে, রংটা একটা
অন্য কালার আছে, দেখো আজকে আমার শাড়িটার সাথে, হ্যাঁ সেই রংটাই, এই যে একটা কফি কফি কালার আছে, এই কালারটা কিন্তু শুধুমাত্র ন্যাচারাল ডাইতেই আসা সম্ভব। আর ভেতরে কিন্তু পুরোটাতে ব্লক আছে, একদম খুব সাবডিউড একটা ব্লক, মানে ভীষণ সুন্দর। পরে গেলে শাড়িটা ঠিক বোঝা যাবে যে একটা ব্লক আছে, কিন্তু অ্যাপারেন্টলি দেখলে বাকিগুলোর থেকে এই দুটো শাড়িকে আমি আলাদা করে ওই জন্য বলে দিলাম, আর আলাদা করে তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করার জন্য দেখিয়ে দিলাম, কারণ এই শাড়িগুলো হয়তো সকলের পছন্দ হবে না, কিন্তু আবার যাদের পছন্দ হওয়ার তাদের পছন্দ হবে। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে শাড়ির পুরোটা। এবার এর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন। আমিও শাড়ির ব্লাউজটা দিয়েই ব্লাউজ বানিয়ে পরেছি, 10,950। এবার আরেকটা দেখাই, আবার একটা মেরুনে, সবকটা মেরুন কিন্তু অপশন দিয়েছি অনেকগুলো, সো প্লিজ তোমরা একটু অপশন দেখে বুক করো। হ্যাঁ, এইটা হচ্ছে পুরোটা হচ্ছে শাড়িটা এরকম, ছোট্ট একটা বর্ডার, প্রত্যেকটারই ছোট্ট বর্ডার, ব্লকগুলো শুধু দেখে নাও। আর এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন, ওই শেষ অবধি কাজ। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। এগুলো তো কালার হিসাবে একদম ব্রাইট হয়েছে, একদম ব্রাইট প্রিন্টেড দেখা যাচ্ছে, এগুলো নিয়ে কোনো সমস্যাই নেই। যে দুটো আমি একটু সাবডিউড প্রিন্ট, সেগুলোকে আমি একটু আলাদা করে দেখিয়ে দিয়েছি। এবার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আমাদের অনেকেরই পছন্দ থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের শাড়ি। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পুরোটাই এইভাবে যাচ্ছে। এইটা হচ্ছে বর্ডার, আপার বর্ডার, লোয়ার বর্ডার, পুরোটাই দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে পুরোটা আঁচলের পোর্শন, এই আঁচলটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আঁচল। আর এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এগুলো ব্লাউজ পিস পোর্শন। এটা হচ্ছে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। এবার আরেকটা দেখাই, এটা হচ্ছে হলুদে, আরেকটা হলুদ দেখাচ্ছি। যতগুলো কাজ হয়ে এসেছে মোটামুটি তোমাদের কাছে একটু ডিসপ্লে করে দিচ্ছি, কারণ সবাই পুজোর সময়ের জন্য বসে থাকে। আমরা সবাই সারা ভারতে দুর্গাপুজো, নবরাত্রি, দীপাবলি, এটার জন্যই কিন্তু আমরা মোটামুটি ভাবে বসে থাকি যে আমাদের নতুন শাড়ি কিনতে হবে। আর যারা হ্যান্ডলুমে প্রেফার করে তারা সবসময় হ্যান্ডলুমেই থাকে। এটা আঁচল, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস, 10,950। আর এটা হচ্ছে পুরো শাড়িটা, এইভাবে দেখিয়ে দিলাম পুরো শাড়িটা। একটা হলুদে দেখালাম, এবার আজকের লাস্ট শাড়িটা দেখাবো, আজকের এপিসোডের লাস্ট শাড়ি, বেজ অ্যান্ড মেরুন। ভীষণ সুন্দর দেখতে। এতক্ষণ মেরুন আর বেজ দেখাচ্ছিলাম, এবার বেজে মেরুন দেখাচ্ছি, একদম বেজে মেরুন। এই প্রত্যেকটা শাড়ি হাতে করে ব্লক করা, একেবারে হাতের ছাপ, হাতের ছোঁয়া শাড়িতে। আর শাড়িগুলো প্রত্যেকটাই ভীষণ ভীষণ সুন্দর, মানে তোমাদের সাথে সাথে আমিও দেখছি, আমারও দেখে সবকটা শাড়ি ভালো লাগছে, কিন্তু কোনো শাড়িকে আলাদা করতে পারবো না যে এ বেশি ভালো বলে, কারণ প্রত্যেকেই তার মতন করে সুন্দর। এটা ব্লাউজ দেখালাম, এটা পুরো শাড়িটা একবার দেখিয়ে দিই। এটা পুরো শাড়িটা 10,950, 10,950। আমাদের আজকের মতন শাড়ি দেখানোটা শেষ, আজকের এপিসোডটা শেষ, কিন্তু কামিং দিনে তো আমরা তোমাদের ভরসাতে আবার নতুন কিছু নিয়ে চলে আসব। আর যেটা বলার, সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। তোমাদের আশা, তোমাদের ভরসাতেই আমাদের এগিয়ে চলা, তাই তোমাদের একটা ভালোবাসা মানে একটা সাবস্ক্রাইব করা, এটুকুনি একটু করে দিও, তাহলেই আমরা আরো আরো নতুন কাজ করার অনুপ্রেরণা পাবো। আজকের মতন টাটা, সামনের দিন ঠিক সময়ে চলে আসবো।